গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা প্রকাশ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই একটা নতুন ভিডিওর সঙ্গে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই সকাল বলতে পারো। তখন তো আমার দেখতে পেলে আমার বর কাজে চলে গেল, ও মুড়ি খেয়ে কাজে চলে গেল, আর আমি চা করেছিলাম। চাটা আর আমার বর খায়নি, আমি খেয়েছি, আমার ছেলে খেয়েছে আর আমার জায়ের মেয়েটার জন্য রেখে দিয়েছি। তো এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর বারান্দা সমস্তটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে। মুছিনি, আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে রাস্তাটা ঝাঁট দিয়ে নেব তারপর। তো দেখতে পাচ্ছ আমি এখন চালার ভিতরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। সো মানে আমাদের এই বাড়ি ওই দিকে যে দুটো বাড়ি আছে, ওই দুটো বাড়ি ঝাঁট দিতে হবে। তো এখন আমাকে প্রচুর কাজ করতে হচ্ছে সকাল সকাল উঠে। আমি কিন্তু যতই কাজ থাকুক না কেন, আমি কিন্তু ঠিক 7টার মধ্যে সমস্ত কাজ করে নিই। তো দেখতে পাচ্ছ আমি আগে থেকে ভেবে নিই এটার পর এটা করব, তাহলে কি হয় কাজটা করতেও সুবিধা হয় আর বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখতে পাচ্ছ এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখন আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি এখন চলে যাব রাস্তায়। তো রাস্তায় ঝাঁট দেওয়ার পর তারপর আমাদের এখানে আমাদের সব থেকে সকালে উঠে আগে তো বাসি উঠোন ঝাঁট দেওয়ার পর তারপর দৌড়ে জল দিতে হয়, নিকোতে হয় বলে, আমরা এখানে বলি দৌড়ে জল দেওয়া। তো সেটাই আমি করছিলাম। তো আমার এদিকে চারিদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে এবং আমি ছাগল বার করে দিয়েছি। ছাগলটা আমার না, আমার শাশুড়ি মায়ের ছাগল, তো উনি তো বাড়িতে নেই। তোমরা তো জানোই আমার জায়ের বাচ্চা হয়েছে, তো উনি হাসপাতালেই আছেন। তো সব কাজটাই আমাকে করতে হচ্ছে, এই বাড়ি ওই বাড়ি, আমি দুটো বাড়ি কাজ করছি। তো সময় মতন কাজ করিয়ে নিচ্ছি। দেখতে পেলে রাস্তায় দিলাম, এরপর আমি আমাদের হরি মন্দিরে মাছ উঠোনে দেওয়ার পর তারপর আশেপাশে যেগুলো আছে সমস্তটাই লেপতে হয় আমাদের। তো আমি সেটাই একে একে লেপে নেবো। তো কী বলো তো, সবার তো আলাদা আলাদা সংসার আর আলাদা আলাদা কাজ থাকে ভাগ করা, আর এই সমস্ত কাজটাই এখন আমাকে একা করতে হচ্ছে। তো কাজ করতে আমার খুব একটা কষ্ট হয় না। ওই যে আমি সময় মতো ঠিক করি, একটু সময় করে উঠতে হয়, ব্যাস এটুকুই। তো প্রথম জানো তো, বিয়ের প্রথম না আমি উঠতে পারতাম না, তো এখন অভ্যাস হয়ে গেছে। আর ওই যে দেখলাম আমার জায়ের মেয়ে, আমি বললাম ব্রাশটা করে চাটা খেয়ে নে, চা বিস্কুট খেয়ে নে, আর এই যে বাসন দেখছো, এবার বাসন ধোবো। তো সমস্ত কিছু কাজ আমার হয়ে গেছে, লাস্টে বাসনটা ধোবো আর জামা কাপড় কাচবো, ব্যাস তারপরেই আমি স্নান করে নেবো। তো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একবার স্নান করে দেখা হচ্ছে। তারপর এই যে আমি স্নান করে চলে এসেছি। তো এখন আমি করব রান্না। সকালে আপাতত আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে আমি, আমার ছেলে এবং আমার জায়ের মেয়েটা দুজনেই খেয়ে নিয়েছি। তো তারপরে আমরা কোথায় গেছি বলো তো? আমরা গেছি আমার ছেলের আজকে অঙ্গনওয়াড়ি স্কুলে চেক আপ আছে। তো সেটা আমাদের গ্রামের অঙ্গনওয়াড়ি না, পাশের গ্রামে যেতে হবে। তো তার জন্য আমার বর নিয়ে যাচ্ছিলো, আমাদের পাড়ার আর দুজন যাচ্ছিলো তাদের বাচ্চাদের নিয়ে। তো এখানে বাচ্চা মেয়েটা বলছে মা ভিডিও হচ্ছে। তো দেখো আমরা চেক আপ করে চলে এসেছি, তারপর আর ভিডিও করা হয়নি, ওখানে যেহেতু মিটিংও হচ্ছিলো। তো এখানে ফেরার পথে সবাই বললো মিষ্টি, এবং আমার ছেলে দেখেও যাওয়ার পথেই বলেছে মা, মিষ্টি বলতে পারে না, ও দেখিয়েছে, দোকানটা দেখিয়ে। তো সেখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় দু ভাই বোনের খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পর কী করছে ওরা এখন কার্টুন দেখছিল ফোনে। তো একটা ফোন নিয়ে ওরা দুজনেই কাড়াকাড়ি করছিল। তো তারপর কাকা বললো যে চল তাহলে একটু ফোনে গান দিই, তো তোরা নাচ। বললো হ্যাঁ তাই দাও। দিয়ে এই যে দু ভাই বোনের নাচছে। তো ওরা